হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও শুরু করার আগে সবাই লাইক আর শেয়ার করে দিন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম লিন মেও জিয়াহি মাইন্স ডেঞ্জিনের মধ্যে চলে আসে, আর ওইখানে অনেকে ওর সাথে টিম ফর্ম করতে চাইলেও ও কারোর সাথে টিম ফর্ম না করে ডেঞ্জিনের মধ্যে ঢুকে যায়। তারপরে লিন মেও ভেতরে যাওয়ার পরে একটা মনস্টারের উপরে ওর ডিটেকটিভ স্কিল ইউজ করে, আর অ্যানালাইসিস করার পরে লিন মেও জানতে পারে এটাও ছিল একটা এলাইট মনস্টার, আর এই মনস্টারটা অন্য সব মনস্টারের থেকে অনেক পাওয়ারফুল, যে মনস্টারগুলোর সাথে এতক্ষণ পর্যন্ত লিন মেও ফাইট করেছিল। আর এই মনস্টারগুলোর ফিজিক্যাল আর ডিফেন্সিভ এবিলিটি অনেক ভালো। তারপর লিন মেও মনে মনে ভাবতেছিল একটা যদি লেভেল 14 নাইটো যার অ্যাট্রিবিউট 300 থেকে 400 এর মধ্যে হবে, ওই নাইটো এই ইনহ্যান্স এলিট মনস্টারের সামনে টিকতে পারবে না। আর নর্মাল প্রফেশনের একটা লোক কখনোই এই ডেঞ্জিনটাকে একা একাই ক্লিয়ার করতে পারবে না। আর এই জন্য এই ডেঞ্জিনে আসার আগে ওদেরকে পার্টি ফর্ম করতে হয়। কিন্তু আমার কাছে যে স্কেলিটন সোলজার গুলো আছে ওই সবগুলো অ্যাট্রিবিউট এদের থেকে অনেক বেশি। আর এখানে আমি শিওর যে আমার যতগুলো স্কেলিটন সোলজার আছে এখানে তাকে সবগুলো এলাইট মনস্টারকে ইজিলি মারতে পারবে। আর এখানে লিন মেও ওর সবগুলো স্কেলিটন সোলজারকে অ্যাটাক করার জন্য অর্ডার দেয়, আর ওর স্কেলিটন সোলজার গুলো যাওয়ার সাথে সাথে ওই মনস্টার গুলোকে মারতে শুরু করে। আর তখনই ওই মনস্টার গুলো মরে যাওয়ার কারণে লিন মেও এক্সপিরিয়েন্স পয়েন্ট পেতে শুরু করে। আর এক্সপিরিয়েন্স পয়েন্ট পাওয়ার পরে লিন মেও ভাবতেছিল এখানে যে এক্সপিরিয়েন্স পয়েন্ট গুলো পাচ্ছি এই সেম লেভেলের একটা নর্মাল মনস্টারকে মারার থেকে এটা অনেক বেশি। আর এই ডেঞ্জিনের ভেতরে একটা মনস্টারকে মারা আর বাইরে গিয়ে 10টা মনস্টারকে মারার সমান। আর তারপরে লিন মেও বুঝতে পেরে যায় ওর স্কেলিটন ওয়ারিয়ার গুলোর সাহায্যে ও এই মনস্টার গুলোকে কয়েক সেকেন্ডের মধ্যেই মেরে ফেলতে পারবে। আর ও যদি এইভাবে ওই মনস্টার গুলোকে মারতে শুরু করে তাহলে ও অনেক তাড়াতাড়ি লেভেল আপ করতে পারবে। আর তারপরে লিন মেও ডিসাইড করে এই ডেঞ্জিনের ভেতরে যতগুলো মনস্টার আছে ও এই সবগুলো মনস্টারকে মেরে ফেলবে, তাহলে ও ভালোভাবে লেভেল আপ করতে পারবে। আর এই ডেঞ্জিনে আসার কারণে লিন মেও লেভেল আপ অনেক তাড়াতাড়ি হচ্ছিল, এমনকি 5 মিনিটের মধ্যে ও 11 লেভেলে চলে গেছিল। আর ওখানে লেভেল আপ করার কারণে লিন মেওর স্পিড পয়েন্ট আরো বেড়ে যায়, আর সেই কারণে ও আরো 4টি স্কেলিটন সোলজারকে সামান করতে পারে। আর লেভেল 10 এর পর লেভেল আপ হওয়ার পরে লিন মেওর যতগুলো বেসিক অ্যাট্রিবিউট ছিল ওই সবগুলো অনেক তাড়াতাড়ি লেভেল আপ হতে শুরু করে। ওখানে লিন মেও বলতেছিল প্রথমে যে কোনো প্লেয়ারের লেভেল আপ করার পরে এজিলিটি আর স্ট্রেংথ 10 পয়েন্ট করে বাড়তো, কিন্তু এখন আমার এজিলিটি আর স্ট্রেংথ 20 পয়েন্ট করে বাড়তেছে। আর প্রতিবার লেভেল আপ করার পর আমার স্পিড পয়েন্ট 100 করে বাড়তেছিল। আর তাছাড়াও আমার যত বেশি লেভেল আপ হবে আমাকে তত বেশি অ্যাট্রিবিউট পয়েন্টের প্রয়োজন হবে। আর লিন মেওর স্কেলিটন ওয়ারিয়ারের যেসব বেসিক অ্যাট্রিবিউট ছিল ওই সবগুলো 10 গুণ স্পিডে বাড়তে শুরু করে। আর সেই সাথে সাথে লিন মেও এখানে কর্পস এক্সপ্লোশনের স্কিল ইউজ করতেছিল। আর ওই সব স্কিল ইউজ করার পরেও লিন মেও একটা জিনিস ভাবতেছিল আমার বাকি যেসব স্কিল আছে ওই সবগুলো তো লেভেল আপ হচ্ছে, কিন্তু আমি রিসেন্টলি যে স্কিল গুলো পেয়েছি ওগুলোর মধ্যে একটাও তো লেভেল আপ হচ্ছে না। তারপর লিন মেও ভাবতেছিল যদি এখানে নিঙ্গার থাকতো তাহলে আমাকে এই ব্যাপারে ভালো করেই বলতে পারতো। আর তারপর আরো কয়েকটা মনস্টারকে মারার পরে লিন মেও দেখতে পায় ওর সামনে অনেক পাওয়ারফুল একটা মনস্টার চলে এসেছে। আর এটা অনেক বড় একটা উলফ টাইপের মনস্টার ছিল, আর এটির নাম ছিল দি মাইন্ড উলফ কিং। আর এই মনস্টারটা ছিল এই ডেঞ্জিনের এক টাইপের লিডার মনস্টার, আর এই লিডার মনস্টারের অ্যাট্রিবিউট অনেক বেশি ছিল। আর ওইটা দেখার পরে লিন মেও মনে মনেই ভাবতেছিল এই লিডার মনস্টারের যদি অ্যাট্রিবিউট এত বেশি হয় তাহলে লাস্টে যে বস মনস্টার আসবে ওর অ্যাট্রিবিউট কত বেশি হবে। তারপর লিন মেও মনে মনে বলতেছিল এই উলফের অ্যাট্রিবিউট আমার স্কেলিটন ওয়ারিয়র গুলোর থেকে অনেক বেশি, কিন্তু একটা সুবিধা হচ্ছে যে এই উলফটা শুধুমাত্র একাই এসেছে, আর এখানে আমার অসংখ্য স্কেলিটন ওয়ারিয়র আছে এই উলফটার সাথে লড়াই করার জন্য। আর তখনই লিন মেও ওর স্কেলিটন আর্মিকে অ্যাডভান্স হওয়ার জন্য অর্ডার করে। আর স্কেলিটন ওয়ারিয়র গুলো অ্যাডভান্স মোডে যাওয়ার পরে কিছুক্ষণের জন্য হলে ওই উলফটার অ্যাটাক গুলো আটকাতে পারবে। আর লিন মেও এখানে ওর স্কেলিটন ওয়ারিয়র গুলোকে অর্ডার দেয় ওদের সবগুলো স্কিলকে ইউজ করার জন্য। আর তারপর লিন মেও মনে মনে ভাবতেছিল আমার এনিমি যত বড় হবে তত আমার জন্যই সুবিধা হবে, কারণ আমার স্কেলিটন ওয়ারিয়র গুলোর জন্য বড় এনিমিকে মারতে অনেক সুবিধা হবে। যদিও এখানে লিন মেওর স্কেলিটন ওয়ারিয়র গুলোর অ্যাটাক পাওয়ার অত বেশি ছিল না যে এই উলফটার সাথে ফাইট করবে, কিন্তু ওদের অ্যাটাক পাওয়ার এতটাই ছিল যে ওরা এই উলফটাকে পেছনে ফেলতে পারবে। আর তখনই লিন মেও দেখতে পায় বেশি আঘাত পাওয়ার কারণে ওই উলফটা ওইখান থেকে পালাচ্ছিল। আর তখনই লিন মেও বুঝতে পারে এই ডেঞ্জিনের মধ্যে কোনো না কোনো গড়বড় আছে। আর তখনই ও ওর সবগুলো স্কেলিটন সোলজারকে রিট্রিট হওয়ার জন্য অর্ডার করে। আর তখনই লিন মেওর ওইখানে অনেকগুলো মাইনিং উলফ চলে আসে। তখন লিন মেও মনে মনে ভাবতেছিল এই মাইনিং উলফ গুলো বস মনস্টারের থেকে অত বেশি পাওয়ারফুল হবে না, কিন্তু আমার জন্য একটা সমস্যা হচ্ছে এখানে অনেকগুলো মাইনিং উলফ চলে এসেছে, এখানে কমসে কম 100 মাইনিং উলফ চলে এসেছে। তখন লিন মেও মনে মনে ভাবতেছিল এখানে যে অর্ডিনারি গ্রুপ গুলো আসে যাদের কাছে 5 জন করে মেম্বারের একটা করে টিম থাকে ওরাও কি এতগুলো মাইনিং উলফের সাথে ফাইট করতে পারবে? আর এতগুলো মাইনিং উলফকে মেরে এই ডেঞ্জিটাকে ক্লিয়ার করতে পারবে? আচ্ছা যাই হোক, আমাকে এইসব ব্যাপারে বেশি ভাবতে হবে না, কারণ আমি তো একজন নেক্রোম্যান্সার, আর এখানে যতগুলো উলফ আছে এই সবগুলো আমার জন্য এক্সপিরিয়েন্স পয়েন্ট। আর তখনই লিন মেওর স্কেলিটন সোলজার গুলো ওই উলফ গুলোকে মারতে শুরু করে। আর সেই সাথে সাথে লিন মেও ওর কর্পস এক্সপ্লোশন টেকনিককে ইউজ করে সবগুলো উলফের বডিকে ব্লাস্ট করতে শুরু করে। আর সেই কারণে আরো বেশি উলফ মারা যাচ্ছিল। আর ওইখানে ওই উলফ গুলোর কর্পসকে এক্সপ্লোড করার কারণে যে ড্যামেজ হচ্ছিল ওই সব ড্যামেজ গুলো অন্য সব উলফের হেলথের উপরে 100% পর্যন্ত ইফেক্ট করতেছিল। আর এই জন্য লিন মেও এখানে কিছু ইনস্ট্যান্ট কিল পেয়ে যায়। আর তখনই ওখানে কিং মাইনিং উলফটাও চলে আসে লিন মেওর সাথে লড়াই করার জন্য। আর ওই মাইনিং কিং উলফটাকে দেখার পরে লিন মেও বলতেছিল তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে না। আর তখনই লিন মেও ওর স্কেলিটন সোলজার গুলোকে অ্যাটাক করার জন্য অর্ডার দেয়। আর লিন মেওর স্কেলিটন সোলজার গুলো যাওয়ার সাথে সাথে ওই মাইনিং উলফের উপর অনেক ভয়ঙ্কর অ্যাটাক করতে শুরু করে। আর ওই অ্যাটাকের কারণে ওই উলফটা ওইখানেই মারা যায়। আর ওই উলফটা ওইখানে মরার পরে লিন মেও এখানে 15,000 এক্সপিরিয়েন্স পয়েন্ট পায়, যেটা অন্য সব উলফের থেকে অনেক কম ছিল, কারণ ওইখানে অনেকগুলো উলফ একসাথে ছিল। আর তাই লিন মেও ওইখানে একসাথে অনেকগুলো এক্সপিরিয়েন্স পয়েন্ট পেয়েছিল। কিন্তু এখানে ভালো ব্যাপার হচ্ছে এটাই যে এই বস মনস্টারটাকে মারার পরে আমি লুট ড্রপের হিসেবে অনেকগুলো ভালো
ভালো ভ্যালুয়েবল জিনিস পেয়েছি। তখন লিনমিও বুঝতে পারে আমি যদি এইভাবে এই ডেঞ্জিনটাকে ক্লিয়ার করতে শুরু করি তাহলে একটা সময় আমার সাথে এই ডেঞ্জিনের বস মনস্টারেরও দেখা হয়ে যাবে, আর তারপরে আমি ওই বসের সাথে ফাইট করতে পারবো। আর তারপরে লিনমিও ডিসাইড করে আমাকে অনেক তাড়াতাড়ি লেভেল আপ করতে হবে, কারণ আমি যদি ভবিষ্যতে হেল লেভেলের ডিফিকাল্টি রেঞ্জে যেতে চাই আর ওইখানে গিয়ে যদি একা একাই লেভেল আপ করতে চাই, এই জন্য আমাকে অনেক বেশি লেভেল আপ করতে হবে। তারপর লিনমিও বুঝতে পারে ও 1 ঘন্টার মধ্যে আবারও লেভেল আপ করে ফেলেছে। তারপর লিনমিও মনে মনে ভাবতেছিল আমি যদি এইভাবে কয়েকবার ডেঞ্জিন ক্লিয়ার করতে পারি তাহলে আমার মনে হয় আমি লেভেল আপ হয়ে লেভেল 19 পর্যন্ত পৌঁছাতে পারবো। আর তখনই লিনমিও একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাই, আর তারপরে আমরা দেখতে পাই অনেক জায়ান্ট টাইপের একটা মনস্টার লিনমিওর স্কেলেটন ওয়ারিয়রের উপরে অ্যাটাক করতেছিল। আর ওই সোয়ার্ড স্ট্রাইকটা লিনমিও ওইখানেও যাচ্ছিল, কিন্তু ওই সোয়ার্ড স্ট্রাইকটা লিনমিওকে লাগার আগেই লিনমিও ওইখান থেকে সরে যায়। কিন্তু এই মনস্টারটার পাওয়ার এতটাই বেশি ছিল যে লিনমিওর ওই স্কেলেটন ওয়ারিয়রটা ওইখানে টুকরো টুকরো হয়ে যায়। আর এটা দেখার পরে লিনমিও বুঝতে পারে এই মনস্টারটা শুধু একটা অ্যাটাক করেই লিনমিওর দুটো স্কেলেটন ওয়ারিয়রকে মেরে ফেলেছে। আর তারপর লিনমিও মনে মনে বলতেছিল আমার স্টেট এই মনস্টারের থেকে অনেক কম, এমনকি আমার ডিফেন্সও এই মনস্টারগুলোর থেকে অনেক কম। আর এই স্কেলেটন গুলো যদি এখানে এইভাবে ড্যামেজ হতে থাকে তাহলে ভবিষ্যতে আমার জন্যই সমস্যার সৃষ্টি হবে, কারণ এইভাবে ড্যামেজ খাওয়ার কারণে আমার স্কেলেটন গুলোর হেলথ অনেক কমে যাবে। তারপর লিনমিও হাসতে শুরু করে, আর তারপর ও রিয়েলাইজ করে যে ওর উইকনেস হচ্ছে ও নিজেই। আর তারপরে ও বুঝতে পারে যে ওকে লেভেল আপ হয়ে অনেক পাওয়ারফুল হতে হবে। আর এই বড় মনস্টারটার নাম ছিল গবলিন কিং। আর ওই গবলিন কিংটা ওইখানে লিনমিওর কয়েকটা স্কেলেটন সোলজারের সাথে লড়াই করতেছিল। আর লিনমিও এখানে মনে মনে ভাবতেছিল আমি একটা স্কেলেটন ওয়ারিয়র দিয়ে এই গবলিনটাকে হারাতে পারবো না, কিন্তু সমস্যা নাই, আমার কাছে একটা স্কেলেটন ওয়ারিয়রের আর্মি আছে। আর আমার মনে হয় আমার স্কেলেটন ওয়ারিয়রের আর্মি দিয়ে আমি এই ব্যাটেলটা ইজিলি জিততে পারবো। আর তারপরে লিনমিও ডিসাইড করে এই গবলিন কিংটাকে মারার জন্য। আর সেই সাথে সাথে এই গবলিন কিং এর সাথে লিনমিওর স্কেলেটন ওয়ারিয়রের ফাইট শুরু হয়ে যায়। আর লিনমিও ওইখানে ওর অসংখ্য স্কেলেটন সোলজারকে ওই গবলিনের উপরে অ্যাটাক করার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, কারণ ও বুঝতে পেরে গেছিল যে এই গবলিন কিংটার ফিজিক্যাল স্ট্রেংথ ওর স্কেলেটন সোলজার গুলোর থেকে অনেক বেশি। আর এই জন্যই লিনমিওর অনেকগুলো স্কেলেটন সোলজার ওই গবলিন কিংটার বডির উপরে চড়ে মারার পরেও ওই গবলিনটার কিছুই করতে পারতেছিল না। কিন্তু ওই গবলিনটা ওই স্কেলেটন সোলজার গুলোকে অনেক ইজিলি মারতে পারতেছিল, কিন্তু তবুও লিনমিওর স্কেলেটন ওয়ারিয়র গুলো ওদের অ্যাটাক থামায় না। আর তখনই ওই গবলিন কিংটা ওইখানে ওর একটা স্কিল ইউজ করে, আর ওই স্কিলটার নাম ছিল শকওয়েভ। আর এই স্কিলটা অনেক বেশি পাওয়ারফুল ছিল, আর সেই কারণে ওইখানে লিনমিওর যতগুলো স্কেলেটন সোলজার ছিল সবগুলো স্কেলেটন সোলজারের ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর ওরা নিচে পড়ে যেতে শুরু করে। তখন লিনমিও মনে মনে ভাবতেছিল এই গবলিন কিং এর যে শকওয়েভ স্কিলটা আছে ওইটা সামনের উলফ কিং এর রয়ার স্কিলটার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তারপর গবলিন কিং লিনমিওর স্কেলেটন সোলজারের উপরে ফায়ার ব্রিথিং স্কিল ইউজ করে, আর এইভাবে ও অনেকগুলো স্কিল ইউজ করতে শুরু করে। আর গবলিন কিং এর অ্যাটাক দেখার পরে লিনমিও মনে মনে ভাবতেছিল আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার স্কেলেটন সোলজার গুলোকে আমার স্পেসের মধ্যে নিয়ে আসতে হবে, আর তারপরে আমাকে এমন কোনো উপায় খুঁজে বের করতে হবে যার মাধ্যমে আমি এই গবলিন কিং এর অ্যাটাক গুলোকে নষ্ট করতে পারবো। আর তখনই ওই গবলিন কিংটা সোল ফ্লেম নামের একটা অ্যাটাক করে, কিন্তু তখনই লিনমিও ওর স্কেলেটন ওয়ারিয়র গুলোকে ওর স্পেসের মধ্যে ঢুকিয়ে নেয়। আর তারপরে লিনমিও ওর সোল ফ্লেম ইউজ করে একটা ফায়ার টাইপের অ্যাটাক ওই গবলিন কিং এর চোখের মধ্যে করে। আর সেই কারণে ওই গবলিন কিংটা কিছুই দেখতে পারতেছিল না, আর ওর চোখের মধ্যে অনেক ব্যথা করতেছিল। আর এটা দেখার পরে লিনমিও বুঝে যায় যে ওই গবলিন কিংটা এখন অন্যমনস্ক হয়ে গেছে। আর সেই জন্য সাথে সাথে লিনমিও ওর স্কেলেটন সোলজার গুলোকে আবারও সামান করে আর ওই গবলিন কিং এর উপর অ্যাটাক করার জন্য পাঠিয়ে দেয়। আর তারপরে লিনমিও মনে মনে ভাবতেছিল আমার আর বেশি স্পিড পয়েন্ট বাকি নাই, তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই গবলিন কিংকে মারতে হবে। আর তখনই ওই গবলিন কিংটার অন্যমনস্ক হওয়ার ফায়দা উঠিয়ে লিনমিও সবগুলো স্কেলেটন সোলজার গিয়ে ওই গবলিন কিং এর উপরে অনেক ভয়ঙ্কর অ্যাটাক করতে শুরু করে। আর তার কিছুক্ষণের মধ্যেই ওই গবলিন কিংটা ওইখানেই মারা যায়। আর ওই গবলিন কিংটাকে মারার কারণে লিনমিও ওইখানে রেওয়ার্ড স্বরূপ একটা ওয়েপেন পায়, আর সেই সাথে সাথে 40,000 এক্সপিরিয়েন্স পয়েন্টও পায়। আর তার সাথে সাথে অনেকগুলো ইকুইপমেন্ট আর ওই গবলিনটার কোর পায়। আর এই গবলিন কিং এর কোরটা ছিল একটা রেয়ার আইটেম। আর সেই সাথে সাথে লিনমিও আবারও লেভেল আপ করে। আর এখানে একটা ভালো ব্যাপার এটাই ছিল যে লেভেল আপ হওয়ার কারণে লিনমিওর স্পিড পয়েন্ট আবারও রিকভার হয়ে যায়, আর এটা লিনমিওর জন্য অনেক ভালো একটা জিনিস ছিল। আর তারপরে সময় চলে আসে এই ডেঞ্জিন থেকে বাইরে বেরোনোর। তারপর লিনমিও গবলিন কিংকে মারার পরে যে স্পিরিট ড্রপটা পেয়েছিল ওই স্পিরিট ড্রপটা পরে নেয়। তারপর লিনমিও মনে মনে ভাবতেছিল আমার যে এই নিক্রোম্যান্সি প্রফেশন আছে এটা একটা ম্যাচ টাইপের প্রফেশন, কিন্তু আমার কাছে যে স্কিল গুলো আছে ওটা একটা নর্মাল ম্যাচের থেকে একদমই আলাদা। আর এখানে লিনমিও যে রোপটা পড়েছে আর এই রোপটার কাছে একটা প্যাসিভ স্কিল ছিল, আর সেটা হচ্ছে যে কোনো পার্সনের উপরে কুলডাউন ইফেক্ট নিয়ে আসে। কিন্তু এই রোপটার ভেতরে যে কুলডাউন ইফেক্টটা ছিল ওটা লিনমিওর বেশি কাজে আসে না, যদিও এই রোপটা লিনমিওর জন্য কোনো কাজে ছিল না, কিন্তু এই রোপটা পড়ার কারণে লিনমিওর স্পিরিট আর স্ট্রেংথ 10 পয়েন্ট বেশি হয়ে যায়। তাহলে এই দিক দিয়ে হিসাব করলে লিনমিওর জন্য এই রোপটা অতটাও খারাপ ছিল না। তারপর লিনমিও গবলিন কিং এর কোডটা হাতে নেওয়ার পরে বলতেছিল আমি যদি গবলিন কিং এর এই কোডটাকে বিক্রি করি তাহলে আমি কমসে কম 10,000 গোল্ড কয়েন পাবো। সত্যি এই ডেঞ্জিনের ভেতরে যে রিওয়ার্ড গুলো পেয়েছি ওগুলো অনেক ভালো ছিল। আর ওইখানে লিনমিও লেভেল আপ হওয়ার কারণে আর ওর স্পিরিট পয়েন্ট রিকভার হয়ে যাওয়ার কারণে লিনমিও ওইখানে আরো অনেকগুলো স্কেলেটন সোলজারকে সামান করতে পারতো। আর তখনই লিনমিও ডিসাইড করে ওই ডেঞ্জিনের বাইরে বাড়ানোর জন্য। আর ওইখানে লিনমিও যখনই ডেঞ্জিনের বাইরে বেরিয়ে আসে ওইখানে থাকা সবগুলো লোক অবাক হয়ে যায় লিনমিওকে দেখার পরে। আর সেই সাথে সাথে ওরা লিনমিওর কাছে ওই উইজডম রোপটাকেও দেখতে পায়। আর ওদের মধ্যে কেউ এখনো বিশ্বাসই করতে পারতেছিল না যে লিনমিও ওর নিজের স্ট্রেংথের সাহায্যে একটা ডেঞ্জিনকে ও একাই ক্লিয়ার করেছে। আর সেই সাথে ওইখানে এমন কিছু লোক ছিল যে ওরা এখনো পর্যন্ত এই জিনিসটাই বিশ্বাস করতে পারতেছিল না যে লিনমিও যে রোপটাকে পরে আছে ওইটা উইজডম রোপ ছিল। আর ওইখানে আর কিছু লোক কথা বলতেছিল যে আমি তো এটা কখনোই ভাবতে পারিনি যে এত ইয়াং একটা ছেলে এসে একটা ডেঞ্জিনকে একাই ক্লিয়ার করবে, আর সেই সাথে সাথে সবগুলো বস মনস্টারকেও মেরে ফেলবে। সত্যি এই ছেলেটা তো অনেক
অনেক বেশি স্ট্রং। আর তারপর লিনমিও যখন ওই ডেঞ্জিন থেকে বাইরে বেরিয়ে আসে তখন লিনমিও জানতে পারে ওই ডেঞ্জিনের ভেতরে কুল টাইম শুরু হয়ে গেছে, আর সেটা ছিল 12 ঘন্টার জন্য। কিন্তু লিনমিওর জন্য এখানে ছোট একটা প্রবলেম চলে আসে, আর সেটা হচ্ছে এই 12 ঘন্টার জন্য লিনমিও যদি বাইরের সবগুলো মনস্টারকেও মেরে ফেলে তাহলে লিনমিওর জন্য অতটাও প্রফিট হবে না। বাইরের 10টা মনস্টারকে মারার পরেও লিনমিও এখানে ডেঞ্জিনের ভেতরে থাকে একটা মনস্টার এক্সপেরিয়েন্স পয়েন্ট পাবে না। আর সেই জন্য লিনমিও এখানে ডিসাইড করে ও এখানে বসে ডেঞ্জিনের কুলডাউন ইফেক্ট শেষ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবে, আর সেই সাথে সাথে ও ওর বাকি স্পিরিট পয়েন্টটাকেও রিকভার করবে। তারপর লিনমিও মনে মনে ভাবতেছিল এই ডেঞ্জিনটাতে যাওয়ার পরে আমি এটাই জানতে পেরেছি যে আমার উইকনেস কি কি আছে, আমি কিভাবে ভালোভাবে ফাইট করতে পারবো, আর আমার পাওয়ারকে কিভাবে আমি কাজে লাগাতে পারবো। এক কথায় বলতে গেলে এটাও বলা যায় যে আমি এই ডেঞ্জিনের ভেতরে আসার পরে রিয়েল ব্যাটলফিল্ডের এক্সপেরিয়েন্স করতে পেরেছি। তারপর লিনমিও মনে মনে ভাবতেছিল আমি যদি আমার কপস এক্সপ্লোশন টেকনিককে ইউজ করি তাহলে এটা অনেক ভালো একটা স্কিল হবে আমার জন্য। আর সেই সাথে সাথে আমার কাছে যে সোল ফ্লেম স্কিলটা আছে ওইটা শুধুমাত্র এনিমির ডিফেন্সকে ইন্টারাপ্ট করে না, ওইটা এনিমির যে কোনো ফিজিক্যাল আর ম্যাজিক্যাল অ্যাটাককে ফাঁকি দিয়ে এনিমির উপরে অ্যাটাক করতে পারে। আর সেই জন্য একটা নাইটমেয়ার লেভেলের বস মনস্টারও এই স্কিলটাকে আটকাতে পারবে না। তারপর আমাদেরকে 12 ঘন্টা পরে সিন দেখানো হয় ওইখানে লিনমিও আরো 4টা স্কেলেটন ওয়ারিয়ারকে সামান করতে পারতো। আর লিনমিও ওইখানে যখন ডেঞ্জিনের ভেতরে যাচ্ছিল ও দেখতে পায় ওর চারপাশে অনেকগুলো সোলজার বসে রেস্ট করতেছিল। আর তারপরে ও বুঝতে পারে এই সোলজার গুলো এখানে ওয়াইল্ডারনেসের মধ্যেই থাকে আর মনস্টারদেরকে হান্ট করে, আর এরা সবাই এদের কাজের মধ্যে অনেক এক্সপিরিয়েন্সেস ছিল। আর তখন লিনমিও নিঙ্গারের কথা মনে করে। ও তো এই জিনিসটা এখনো বুঝতে পারতেছিল না যে নিঙ্গারের মতো একটা মেয়ে ওয়াইল্ডারনেসের মধ্যে কি করতেছিল ওই সময়ে। আর লিনমিও যখন ডেঞ্জিনের গেটের সামনে চলে আসে ও দেখতে পায় ওইখানে অনেকগুলো লোক ভিড় করে আসিল। ও তো বুঝতেই পারে না যে এখানে হচ্ছেটা কি। আর লিনমিও যখন একটু ভালো করে দেখে ও দেখতে পায় ওখানে একটা গিল্ড চলে এসেছিল, আর ওই গিল্ডের নাম ছিল ডেস্টিনি গিল্ড। আর ওই গিল্ডের লোকেরা বাকি সব লোকেদেরকে ডেঞ্জিনে যাওয়ার থেকে আটকাচ্ছিল। আর ওইখানে এমন কিছু মেম্বার ছিল যারা অনেক রেগে ডেস্টিনি গিল্ডের লোকেদেরকে গালি দিয়ে বলেছিল তোমরা এই জিনিসটা একদমই ভালো করতেছো না, তোমাদের কাছে কোনো অধিকার নেই যে আমাদেরকে তোমরা আটকাবে। আর তাছাড়াও তো এই ডেঞ্জিন তো ডেস্টিনি গিল্ডের প্রপার্টি নয়। আর তাছাড়াও যদি আমরা ডেঞ্জিনের মধ্যে যাই তাহলে তো ডেস্টিনি গিল্ডের কোনো সমস্যাই হবে না। তখন ডেস্টিনি গিল্ডের একটা লোক অ্যারোগেন্টলি বলতেছিল আমাদের লিডার এই ডেঞ্জিনের মধ্যে একটা মিশনের মধ্যে গেছে, তো এখানে এই ডেঞ্জিনের ভেতরে যাওয়ার কারো অধিকার নেই। তখন ওইখানে থাকা বাকি সব লোক বলতেছিল ডেস্টিনি গিল্ডের লোকেরা তো ওরা ওদের পাওয়ারের ফায়দা উঠাচ্ছে। আর তখনই ডেস্টিনি গিল্ডের ওই মেম্বারটাই একটা নর্মাল প্লেয়ারের উপরে ওর ফায়ার টাইপের স্কিল ইউজ করে। আর যখনই এই স্কিলটা ওই প্লেয়ারটাকে গিয়ে লাগে ওই প্লেয়ারটা অনেক দূরে গিয়ে পড়ে। আর ওই প্লেয়ারটার অবস্থা দেখার পরে বাকি সব লোক বুঝে যায় যে ওই প্লেয়ারটা ওইখানেই মারা গেছে। তখন ওইখানে থাকা লোকেরা ডেস্টিনি গিল্ডের লোককে জিজ্ঞেস করতেছিল তুমি এই প্লেয়ারটাকে কেন মারলে। তখন ডেস্টিনি গিল্ডের অন্য কিছু লোক এসে বলতেছিল আমরা যদি এখানে একটা ইউজলেস লোককে মেরেও ফেলি তাহলে কি হয়েছে এখানে, কেন তোমাদের কি সাহস আছে আমাদের মধ্যে, কেন তোমাদের কি সাহস আছে আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য। আর তাছাড়াও ডেস্টিনি গিল্ডের আরেকটা মেম্বার এসে ওদের সবাইকে তো চ্যালেঞ্জও করে বসে তোমাদের যদি আমাদের উপরে এতই রাগ আসে তাহলে তোমরা আমাদের সাথে ডাইরেক্টলি পাঙ্গা নিতে পারো, তোমাদের কাছে যদি সাহস আছে তাহলে। আর ডেস্টিনি গিল্ড তোমাদের সাথে ফাইট করার জন্য সবসময় রেডি আছে। আর ডেস্টিনি গিল্ডের লোকেদের এই রকমের ব্যবহারের কারণে সবগুলো প্লেয়ারই ডেস্টিনি গিল্ডের লোকেদের উপরে অনেক রেগেছিল। আর তখনই লিনমিও এখানে আসার পর জিজ্ঞেস করে এখানে হচ্ছেটা কি। আর তখনই লিনমিও এখানে থাকা একটা লোক লিনমিওকে চিনতে পারে। আর এটা তো ওই ছেলেটাই যে নাইটমেয়ার লেভেলের ডেঞ্জিনকে একা একা গিয়ে ক্লিয়ার করেছে। তখন ওই ছেলেটা লিনমিওকে বলতেছিল এখানে ডেস্টিনি গিল্ডের লোকেরা এই জন্য এসেছে যাতে ওরা এই ডেঞ্জিনের ভেতরে গিয়ে গবলিন কিং এর কোডটা নিতে পারে, কিন্তু এই গবলিন কিং এর কোডটা পাওয়ার জন্য ওদেরকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। আর সেই সাথে সাথে এই গবলিন কিং এর কোডের ড্রপ রেট অনেক কম। এই গবলিন কিং এর কোডটা শুধুমাত্র নাইটমেয়ার লেভেলের ডিফিকাল্টিতে গিয়ে পাওয়া যাবে। আর সেই সাথে সাথে 100 দিন পর পর একটা করে কোড ড্রপ হয়। আর আজ থেকে প্রায় 100 দিন আগে ওই কোডটা ড্রপ হয়েছিল। আর এই জন্য আজকে ডেস্টিনি গিল্ড এখানে এসেছে ওই কোডটাকে নেওয়ার জন্য। আর এই জন্য গিল্ডের লিডার একা একাই গিয়ে এই ডেঞ্জিনের ভেতরে গবলিন কিং কে মেরে ওর কোডটাকে পাওয়ার চেষ্টা করতেছে। এই জন্যই ওরা বাকি সব প্লেয়ারদেরকে ভেতরে ঢোকার জন্য পারমিশন দিচ্ছে না। এখানে এই গবলিনের কোডের টাস্কটার ব্যাপারে ডেস্টিনি গিল্ডই অ্যানাউন্স করেছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্লেয়ার গবলিন কিং এর কোডটাকে সাবমিট করতে পারেনি। তারপর ওই ছেলেটা লিনমিওকে বলতেছিল এখানে ডেস্টিনি গিল্ড অনেক বেশি বেশি আশা করতেছে, ওরা এই কোডটার রেওয়ার্ড স্বরূপ শুধুমাত্র 10,000 গোল্ড কয়েন দিচ্ছে, কিন্তু ওই গবলিন কোডটার আসল প্রাইস হচ্ছে 30,000 গোল্ড কয়েন। তাহলে কেউ কেন গবলিন কিং এর কোডটাকে ডেস্টিনি গিল্ডের কাছে বেচবে। আর তখনই লিনমিওর মনে পড়ে যে আরে আমার কাছে তো গবলিন কিং এর কোডটা আছে। তারপর লিনমিও ওই ছেলেটাকে জিজ্ঞেস করতেছিল এই গবলিন কিং এর কোডটার কাজটা কি। তখন ওই ছেলেটা লিনমিওকে বলতেছিল এই গবলিন কিং এর কোডটার সাহায্যে তুমি একটা গবলিন কিং রিং তৈরি করতে পারবে। আর ওই রিংটা পরার পরেই ওই প্লেয়ারের যতগুলো এট্রিবিউট থাকবে সবগুলো 10% ইনক্রিজ হয়ে যাবে। আর সেই সাথে সাথে ওর স্কিলও 1 লেভেল বেড়ে যাবে। আর এই রিংটা শুধুমাত্র ওরাই ইউজ করতে পারবে যাদের লেভেল 15 এর বেশি হবে। আর এই আইটেমটা হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট আইটেম যেটা আন্ডার 40 লেভেলের মনস্টারটা ড্রপ করে। তখন লিনমিও মনে মনে বলতেছিল সত্যি আমার মনে হয় এই আইটেমটা অনেক পাওয়ারফুল, সত্যি এই আইটেমটা অনেক পাওয়ারফুল একটা বিগিনার লেভেলের প্লেয়ারের জন্য। আর এইটা দিয়ে যে অ্যাক্সেসরিজ গুলো তৈরি হবে সত্যি একটা ওভার পাওয়ার জিনিস তৈরি হবে। তখনই লিনমিওর সামনে থাকা ছেলেটা লিনমিওকে বলতেছিল আসলে ডেস্টিনি গিল্ডের লিডার জিয়াজিং একাডেমিকে টার্গেট করতেছে। আর এই জন্য ডেস্টিনি গিল্ডের লিডারের গবলিন কিং এর কোরের প্রয়োজন নিজের পাওয়ারকে আরো বেশি বাড়ানোর জন্য। আর ডেস্টিনি গিল্ডের কাছে একটা অ্যালকেমিস্টও আছে। আর ওই রিংটা তৈরি করার জন্য যত কিছু ম্যাটেরিয়াল প্রয়োজন ওরা সবকিছু পেয়ে গেছে, শুধুমাত্র গবলিন কিং এর কোরটা পেলেই ওরা রিংটা তৈরি করতে পারবে। আর সেই কারণে ওরা এই ডেঞ্জিনের মধ্যে এই ধরনের অরাজকতা সৃষ্টি করেছে। আর এইসব কথা শোনার পর লিনমিও ওই ছেলেটাকে ইগনোর করে ডেস্টিনি গিল্ডের লোকেদের কাছে যাচ্ছিল। তখন লিনমিও মনে মনে ভাবতেছিল এখানে যে কোনো রিজনই হোক না কেন কেউ আমার লেভেল আপের রাস্তায় আসতে পারবে না। আর ডেস্টিনি গিল্ড আমার লেভেল আপের রাস্তায় আসতেছে, তাহলে এই ব্যাপারে তো আমাকে কিছু না কিছু করতেই
হবে। তখন পেছন থেকে ওই ছেলেটা লিনমিওকে ওয়ার্নিং দিয়ে বলতেছিল, আমাদের সবার কাছে এতটা পাওয়ার নেই যে আমরা ডেস্টিনি গিল্ডের লোকেদের সাথে লড়াই করতে পারবো, তো তোমার ওইখানে যাওয়ার কোনো দরকার নেই, তুমি ফিরে আসো। কিন্তু লিনমিও ওর কোনো কথাই শুনে না। আর তখনই আমরা ডেস্টিনি গিল্ডের ওই লোকটাকে দেখতে পাই। ও একটা লোককে মাটিতে ফেলে বলতেছিল, কেউ একটা গিল্ডলেস মেম্বার ডেস্টিনি গিল্ডের সামনে দাঁড়ানোর ট্রাই করতে পারে। সত্যি তোমাদের সাহস তো অনেক বেড়ে গেছে। তারপর ও বাকি সবাইকে ওয়ার্নিং দিয়ে বলে, তোমরা যদি এখানে বেঁচে থাকতে চাও তাহলে ডেস্টিনি গিল্ডের সামনে একদমই আসবে না, না হলে তোমাদেরও অবস্থা এর মতোই হবে। আর তখনই ওইখানে লিনমিও চলে আসে নিজের 100 সোলজারকে নিয়ে। আর লিনমিও এখানে সেরে গিয়ে ডেস্টিনি গিল্ডের লোকেদেরকে বলতেছিল, তোমরা এখান থেকে চলে যাও, কারণ তোমরা আমার রাস্তাকে আটকাচ্ছ। আর ওই মেম্বারটা লিনমিওকে দেখার পরে বলতেছিল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি ডাইরেক্টলি ডেস্টিনি গিল্ডকে চ্যালেঞ্জ করতেছো? তুমি কি জানো যে তুমি কার সাথে এইভাবে কথা বলতেছো? কিন্তু লিনমিও আবার ওই লোকটাকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিও এই পর্যন্ত দেখেছো, তার মানে ভিডিওটা তোমাকে ভালো লেগেছে। তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছো। আর সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, কারণ এই চ্যানেলের সমস্ত আপডেট সবাই ওইখানেই পাবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।